যেমন আমাদের রাজি সাহেব এই যে উনার টকশুগুলো দেখেন 5-6টা নাস্তিক থাকে আর উনি এক হাত ঠান্ডা মাথায় 5-6টারে স্বাস্থ্য। যেমন শাহরিয়ার কবিরকে যখন নিছিল টকশুতে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে, মনে করছে আমার মুস আছে, আমি একটা বুদ্ধিজীবী, আমার পিছনে শেল্টার দেওয়ার লোক আছে, আমি কি কম কথা বলতে জানি? যখন আব্বাসী সাহেবের সাথে বসলো, বলুন তো দেখি টিকতে পারছে? নাহানি সুবানি। টকশুর মধ্যে দেখবেন একজন আলেমকে ইনভাইট করা হয় আর বাকি 5 জন তাকে নাস্তিক, যে উপস্থাপন করে সেও তাকে নাস্তিক, আর বাকি যে ডিরে ইনভাইট করে আনে সবগুলা তাকে নাস্তিক, আর একজন আলেমকে তারা ইনভাইট করে। এদের পরিকল্পিতভাবে তাদের উদ্দেশ্য হলো 5 জন রাখে, একজন আলেম রাখে, তাদের মানে হলো মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাতির কাছে পরাজিত করার জন্য একজন আলেমকে তারা টকশুতে নিত। তারা মনে করছে যে আলেমদেরকে 5 জনে মিল্লা ধরলে প্রশ্নের জবাব দিতে পারবে না, জাতির কাছে তাদেরকে আমরা ছোট করে দিব, হেউ করে দিব। কিন্তু এই মাথামুড়া জানে না যে আলেমদের মাথায় যে এলেম, এটা আসমানি এলেম, এটা তোদের মতো দুনিয়াবি কোন এলেম না। দারোইনের এলেম ঢুকাইছে না, শরীফার গল্প ভিড়ে এলেম ঢুকাইছে না। তো 5-6 জন নাস্তিক বইয়া যখন একজন আলেমরে ডাকে, 5-6 জনে মিল্লা ধরে, কিন্তু এমন ঠান্ডা মাথায় চিকন একটা মাইর দেয়, 5-6 জন বের হইয়া বই জায়গা। আপনারা টকশু দেখছেন কিনা উলামায়ে কেরামদের, এগুলা কইরেন। যেমন আমাদের রাজি সাহেব এই যে উনার টকশুগুলা দেখেন 5-6টা নাস্তিক থাকে আর উনি এক হাত ঠান্ডা মাথায় 5-6টারে সাইজ করে। তখন এই টকশু দিকে আমার এই ঘটনা ইয়াদ হইছে, যাহারে রাসূলের যুগে বেঈমানরা বলতো যে নবী মুহাম্মদ কথা বলি ঠিক, কিন্তু জায়গা মতো গিয়ে আমরা আটকা পড়ে যাই, যেখান থেকে আর আমরা উঠতে আসতে পারি না, বারবার কথা বলে লজ্জিত হই। যেমন শাহরিয়ার কবিরকে যখন নিছিল টকশুতে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে, মনে করছে আমার মুস আছে, আমি একটা বুদ্ধিজীবী, আমার পিছনে শেল্টার দেওয়ার লোক আছে, আমি কি কম কথা বলতে জানি? যখন আব্বাসী সাহেবের সাথে বসলো, বলুন তো দেখি টিকতে পারছে? নাহানি সুবানি খাওয়াইছিনি কেন? আলেমদের কাছে যে এলেম, এটা আসমানি, আল্লাহ প্রদত্ত। তোমাদের জ্ঞানের যেখানে গিয়ে শেষ, উলামায়ে কেরামদের এখান থেকে শুরু। ওই মক্কা নগরীতে বেঈমানরা হয় আমরা যতবার গেলাম বেজ্জতি ছাড়া তার উচ্চাইতে পারলাম। এখন কি করণ? এরা কয় এমনি হবে না, আমরা একটা কাজ করি, দেখো আসমানি এলেম কার মধ্যে আছে, তারে লইয়া তার সাথে আমরা টকশুতে বসবো। এরা মক্কা তালাশ করছে, ভালো তাওরাতের আলেম নাই। এরা 750 কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায় গিয়া ওখান থেকে বাড়া কইরা এরা তাওরাতের আলেম নিয়ে আসার জন্য গেছে। কিন্তু ওখানকার পণ্ডিতদের সাথে বৈশা যখন এরা পরামর্শ করছে যে আমাদের মক্কাতে একত্ববাদী খোদার দাওয়াত নিয়ে আলামছে, এখন আমরা তার সাথে কোনোভাবেই মোকাবেলা করতে পারতেছি না, লজ্জিত হই, বারবার কথা বলে পারি না। আপনার কাছে যেহেতু আসমানি এলেম আছে, আপনাদের ওই পরিমাণ যোগ্যতা আছে, চলেন আমাদের সঙ্গে, উনার সাথে বৈশা আপনারা কথা বলবেন, কথা বইলা তাকে হারাইতে হবে। তাওরাতের আলেমরা এই বিষয়টা বুঝতে পারছে, বলল কার কাছে যাইতে হবে, তার ডিটেলস বলো আমাদের কাছে। তখন বলল আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলল যে উনারে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? বলে উনি তো আগে নাম ছিল মোহাম্মদ, তখন কয় মোহাম্মদ না, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজেকে রাসূল দাবি করে এবং এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের মূর্তি পূজা সব বাদ। এখন এই টেনশনে আমরা রাত দিন ঘুম নাই, আমরা খানা পিনা বন্ধ, কারণ এইভাবে যদি চলতে থাকে তা আমরা লাল বাতি জ্বলব। তাওরাতের আলেমরা বলল ওনার জন্ম কি কুরাইশ বংশ হইছে? তো জি, কুরাইশ বংশ জন্ম হইছে। ওনার বাবা তো নাই, 6 মাস হওয়ার দুনিয়াতে আসার আগেই মারা গেছে। বলে হ্যাঁ। মার নাম কি আমেনা ছিল? বলে জি আমেনা ছিল। দাদার নাম কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হ্যাঁ। উনি কি খানায় কাবার মুতাওয়াল্লি ছিল? বলে হ্যাঁ। একের পর এক ডিটেলস বলা শুরু করছে। যারা আইসিন মক্কা তেরা মাথা দাঁত দিয়ে হতে আমরা দিয়ে বেশি জানে, 400 কিলোমিটার দৌড়ে আইলাম কেন? তখন হইল তাওরাতের আলেমরা হইলো আমরা যা বুঝার বুঝছি, আপনার বক্তব্য কি বলেন? আমাদের সাথে চলেন, আমরা যাইতাম না।
আমরা কেন সারা মদিনার সব তাওরাতের আলেম গেলেও তার সাথে কথা বলার যোগ্যতা কারো নাই। সুবহানাল্লাহ। এরা হইয়া কই আইলা, এত দূর কেন আইলা? তখন আমাদের করণীয় কি? বলে করণীয় হইল তোমরা ওনাকে 3টা প্রশ্ন করবা, যদি 3 প্রশ্নের জবাব দেয় সুজা কালেমা হইরা ঈমান আনবা। আপনারা সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইবে না আমার পরে কইবে না একটু জোরে কইয়ে? চিন্তা করছেন নি বিষয়টা? ওই তাওরাতের পণ্ডিতরা কয় প্রশ্ন করবেন 3টা, যদি উত্তর দেয় কোনো কথা নাই ডাইরেক্ট কালেমা পড়বেন, ঈমান আনবেন। এরা হইতে কি তখন বলে হ 3 প্রশ্ন বইলা দিছে। বারাক্রান্ত মন নিয়া লজ্জায় তারা শেষে ওই মদিনার থেকে আবার 400 কিলোমিটার দূরে মক্কায় আইছে। আয়ার নবীর কাছে গেছে, গিয়া আবার 10-15 জন গিয়া কয় আমরা আইছিলাম কারণে, তুমি তো আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, তোমার সাথে আমাদের একটা প্রশ্ন হইল, দ্বন্দ্ব কইরা লাভ নাই। ওই এখন কত সুন্দর মিষ্টি কথা কয় দেখেন, দ্বন্দ্ব বন্ধ কইরা লাভ নাই, তুমি আমাদের, আমরা একটা সমাধানে যাই। কি সমাধান? বলে বাতিজা তোমার 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো আর দ্বন্দ্ব কইরা লাভ না, আমরা সবাই কালেমা কইরা তোমার ধর্মের উপরে আমরা ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো, তোমার উপরে ঈমান আনবো, বেজাল দরকার নেই। রাসূল কয় তাহলে 3 প্রশ্ন? বলে 3টা প্রশ্ন। আল্লাহ রাসূল তো খুব খুশি, কারণ যে দিয়েছে সবটি মক্কার মাথা, এটি যদি কালেমা পড়ে তো নবীর আর ইসলাম প্রচার করতে কষ্ট নাই, খুব খুশি। 3 প্রশ্ন বলছে রূহ সম্পর্কে, আর হইল বাদশা জুলকারনাইনের ব্যাপারে, আর গুহাবাসীর 7 যুবকের ব্যাপারে। রাসূল বললেন ঠিক আছে, টেনশন করার কোনো কারণ নাই, আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিব। এরা হলো ঠিক আছে, আমরা আগামী কালকে আসবো। এরা চলে গেছে। রাসূলের ধারণা হলো সকালে বিকালে সন্ধ্যায় সবসময় তো জিবরাইল আসে, 3 প্রশ্ন বইলা দিব, তারপরে জিবরাইল চলে আসবে, বইলা দিব, উত্তর জানালাম। এমন ঘটনা হইলো এদিন সারাদিন জিবরাইল আসে নাই, সন্ধ্যায়ও আসে নাই, সকালেও আসে না। এর মধ্যে পরের দিন আবার 15 জন আইছে, এখন আপনার প্রশ্নের উত্তর। আল্লাহ রাসূল কয় আজকেও হবে না, আগামী কালকে। এরা চলে গেল, এদিনও জিবরাইল আসে না, রাত্রেও জিবরাইল আসে না, লাগছিনি দরবার। 3 দিন আওয়ার পরে হেরা কয় বুঝছি, যা বুঝার বুঝছি। 3 দিন আইছে, রাসূল কয় আজকে না, আবার আগামী কালকে। 4 দিন 5 দিন 1 সপ্তাহ জিবরাইল আসে না। আচ্ছা কোন তো দেখি আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি আপনি গিয়ে একটা ফতোয়া জিজ্ঞেন, বলো হুজুর এই মাসলাটা একটু কইয়া দিন চাই, ইমাম সাহেব কইছে আগামী কালকে জানাবো। আপনি মাইনা নিছেন, পরের দিন আইছেন, ইমাম সাহেব কইও সময় পাইছি না, আগামী কালকে আইন। আগামী কালকে আইছেন, 3 দিন পর আপনি কইবেন আপনার আর ফতোয়া দেওয়ান লাগতো না, আপনারা গরম ভাত যে খাওয়ায় গ্রামবাসী কেড়ে, এটা আমি আজকে জিগাই লই। পুরা এলাকা দিয়ে দেখবেন ইমামের বিরুদ্ধে যে সমালোচনা শুরু হয়েছে, সার দোকান থেকে দইরা একেবারে ওই হবিগঞ্জ হাইকোর্ট পর্যন্ত, যে ইমাম সাহেব রাখছে বেচা মাসলাই হইতে আর না, করবনি সমালোচনা। হেরাও কি বালা মানুষ নি, ইচ্ছা মতো সমালোচনা করছে, শুরু হইল সমালোচনা। আর আল্লাহ রাসূল চিন্তা করে গেছে যে ঘটনাটা কি, তা জিবরাইল আসে না কেন? মানুষ সমালোচনা করতে যে তোমরা জানো মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ কইবেন। কেউ কয় মুহাম্মদের কাছে যে একটা শয়তান আসতো, এখন আর আসে না, নাউজুবিল্লাহ। এমন ভাবে রাসূলের বিরোধিতা শুরু করছে যে উনি কোনো নবী না, উনি কোনো রাসূল না, আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের ধর্মকে চুনকালি দিতেছে, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আল্লাহর রাসূল এক পর্যায়ে কান্না শুরু করছে, কান্দে আর আসমানের দিকে রাসূল তাকায়া থাকে, বারবার আসমানের দিকে নবী তাকায়, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে, কখন জিবরাইল আসবে। একদিন 2 দিন না, প্রায় 10-12 দিন চলে গেছে, জিবরাইল আসে না।